অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণসম দাহে। আর আমরা কি করছি? আমরা অন্যায় করেই যাচ্ছি। ঘৃণা তো দূরের কথা, অন্যায় করতে 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 নাক অবধি ডুবে গেছে। বাঁচবেন না, কেউ বাঁচবেন না ভাই। দেখেন, শেখ হাসিনা গণতন্ত্রের মানসকন্যা ছিল, কিন্তু তার পতনটা কীভাবে হলো? স্বৈরাচার হিসাবে হলো। এটা কেউ কোনোদিন কল্পনা করতে পেরেছিল তাকে দেশ থেকে পালিয়ে যেতে হবে? তার হাত নিষ্পাপ শিশু ছাত্রের রক্তে রঞ্জিত হবে? কেউ কল্পনা করেনি, কিন্তু বাস্তবে তাই ঘটেছে। দীর্ঘ সময় আমরা কেউ কথা বলতে পারিনি। ছাত্রদের তুখোড় আন্দোলনের মুখে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। আর আমরা সুযোগ পেয়ে মাত্র একদিনের ব্যবধানে আমরা যারা মজলুম ছিলাম আমরা হয়ে গেলাম জালিম। জালিম দেশ থেকে পালিয়ে গেল আর আমরা মজলুম জালিম হয়ে গেলাম। আচ্ছা, আমার একটা প্রশ্ন, যে এই বেনজিরের মতো, শেখ হাসিনার মতো, হারিনুর মতো আমরা যদি এত দীর্ঘ 15-16 বছর সময় পেতাম, তাহলে আমরাও কি কম বড় চোর হতাম? আমার বিশ্বাস অনেক বড় চোর হতাম। এই জন্য ভাই, আসলে যা কিছু করি, যা কিছু বলি, এটা আমাদের খুব চিন্তা করে করা উচিত, আর আল্লাহর ভয় সব সময় থাকা উচিত। দেখেন, আল্লাহর নমরুদকে একটা ল্যাংড়া মশা দিয়ে মেরেছে, ফেরাউনকে পানিতে ডুবিয়ে মেরেছে। কতদিন? 1 দিন, 2 দিন, 3 দিন, 1 বছর, 2 বছর, 5 বছর। দেখেন, একটা না একটা সময় আপনার পতন হবেই। তো কিসের বাহাদুরি? কেন বাহাদুরি? আজকে আওয়ামী লীগ মাঠে নাই, আজকে আপনারা খুব উল্লাস করছেন, মন্দির ভাঙছেন, হ্যাঁ, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আঘাত করছেন। ভাই, ঠিক না। আল্লাহর মায়ের, দুনিয়ার বাইর, আপনাদের আচরণ, প্রত্যেকের আচরণ যারা রাজনীতি করেন অবশ্যই সাবমিচিভ হওয়া উচিত। কারণ কি? আপনার শিক্ষা নেন ইতিহাস থেকে, ইতিহাস থেকে শিক্ষা নেন। শিক্ষা তো নিচ্ছেন না। দেখেন, যে গণতন্ত্রের মানসকন্যা ছিল সে স্বৈরাচার হয়ে দেশ থেকে পালায় গেল। আপনারা ভাবছেন যে আপনারা শোডাউন করবেন, আপনারা এই করবেন সেই করবেন, জনগণ আপনাদেরকে মেনে নেবে না। জনগণ আর সেই জনগণ নাই। আর যাদেরকে আমরা ফার্মের মুরগি বলতাম, তারা অনেক বড় যোদ্ধা, অনেক বড় মুক্তিযোদ্ধা, অনেক বড় বীর। তাদের সামনে কোনো ধানাই পানাই করেন না, শোডাউন করেন না, চামচা নিয়ে চলেন না। দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, তাহলে দেখবেন ক্ষমতায় দিনের পর দিন থাকতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।